তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার 3.5 হাত নৌকারে মাঝি মন মাঝি রে ঘন ঘন জোড়া সাড়ে 3 হাত নৌকারে মাঝি মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হার হইল গোড়া রে মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মস্তুলে উঠি আরে মাঝি মন মাঝি রে এদিক ওদিক চাহা পিছন ফিরে চাহাইয়া দেখো রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার আলহামদুলিল্লাহ অধ্যকার আয়োজিত আজকের শরীয়তপুর জেলা সদর শহীদ প্রভাষক আসাদুজ্জামান খান হাফেজিয়া মাদ্রাসা ও আলহাজ ওলিউল্লাহ খান লিল্লাহ বোর্ডিং এবং এর নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার মুহিব্বিন তহিব্বিন আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আওয়াম উপস্থিত কলিজার টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই দিন কায়েমের আন্দোলনের শহীদি কাফেলা কলিজার টুকরো ভাইরা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি কওমি আলিয়া মাদ্রাসা স্টুডেন্ট ভাই বোনেরা এ জাতির মাথার মুকুট সারে তাজ হযরত উলামায়ে কেরামগণ উপস্থিত পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত সুরতে আবেদা সালেহা আম্মাজান ফাতিজাতুল কুবরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্রের অধিকারী আমার মা বোনেরা আমাদের সকল প্রশংসা সেই মহামহিম রাজাধীরাজ এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য যে মহান রব অত্যন্ত ভালোবেসে কবুল করে এখানে এসে বসার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা
সেটাকে প্রকাশ করে দিই। আসমান জমিন মুখরিত করে আল্লাহ তাআলার শেখানো ভাষায়, আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে সবাই শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে সবাই পড়ে আলহামদুলিল্লাহ। সবাই পড়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রিয় ভাইরা, একটি দোয়া একসঙ্গে সবাই পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রশংসা করেছি কার? আসমান কার? জমিন কার? বিধান চলবে কার? পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র, কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতি, কোন রাষ্ট্র কারো কথায় চলতে চায় না, একমাত্র একজনের কথায় চলতে চায়। তার নাম কি? মানব জাতিকে জান্নাতের পথে নেওয়ার জন্য, ইসলামের সুশীতল ছায়ার নিচে নেওয়ার জন্য, জীবন পরিচালনা করার জন্য একটি সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। প্রাণ খুলে বলুন না, সেই সংবিধানের নাম কি? সবাই বলুন, সেটার নাম কি? প্রিয় ভাইরা, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? এই কুরআনুল কারীম কার কথা? প্রাণ খুলে বলেন, কার কথা? এই কুরআনুল কারীমের ভিতরে প্রত্যেকটি বিষয় আছে না নাই? বুঝে উত্তর দিবেন, আছে না নাই? প্রিয় ভাই, আসুন সময় অল্প নিব, শর্ট টাইমের ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা একটি গ্রন্থ থেকে কথা বলবো, সেটির নাম কি? আল কুরআন। এটার নাম কি? খুব খেয়াল করবেন, আমি একটু কথা বলি, মানে আমার সঙ্গে যদি সারি না দেন কথা, আমার কষ্ট হয়ে যাবে কথা বলতে। একটু আপনারা সাড়া দিবেন। হয়তো এই আলোচনা লাইফে আপনি কম শুনেছেন। গবেষণা যতটুকু করেছি, কওমি মাদ্রাসা পড়াশোনা শেষ করে, আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি, ইউনিভার্সিটি শেষ করে যতটুকু এলেন নলেজ অর্জন করেছি, সেখান থেকে গবেষণা নিয়ে আপনাদেরকে শর্ট টাইমের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই। প্রিয় ভাইরা, আমাদের এই কুরআনুল কারীম, এই সংবিধান যদি না মানি, জান্নাতে যাওয়া সম্ভব না। আমরা এই গ্রন্থ নিয়ে আজকে কথা বলবো। এটার পরিচয় কতটুকু জানি আমরা? হুজুররা কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ায়, এটা জানি। তারাবির সালাত পড়ায়, সুন্দর সুন্দর তেলাওয়াত করে। এটাই কি কোরআনের নাম বা পরিচয়? এখানেই শেষ? হ্যাঁ, এই কোরআন দিয়ে সুন্দর সুন্দর ওয়াজ করবে, এখানেই শেষ? তার মধ্যে আমার দলের বিরুদ্ধে কিছু বলতে পারবে না। কোরআন যদি বেঁধেও যায় কোনো কথা, সেটা অ্যাভয়েড করতে হবে, সেটা বলা যাবে না। নেতা নেত্রীর বিরুদ্ধে বলা যাবে না। এই কোরআন আসলে কোরআনটা কি, এটা আমরা ম্যাক্সিমাম মানুষ বুঝি না। বুঝতে হবে আপনার। শুধু সেলফের ভিতরে রেখে দিলেই চলবে না। ইমাম সাহেবের দায়িত্বই কোরআন শেষ নয়। প্রত্যেকটি মানুষের এটা জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, তাহলেই কেবল জান্নাত পেতে পারে। প্রিয় ভাইরা, বলুন তো, কোরআনে পারা আছে কয়টি? হ্যাঁ, কয় পারা? এই ছোট বাচ্চাগুলি বলে, মুরব্বী বাবা যেটা মনে হয় জানে না এটা। না মন খারাপ করছেন? বলবেন না। সূরা আছে কয়টি? 114টি। কুরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম যে সূরা, সেটার নাম কি? সূরাতুল ফাতিহা। শেষ সূরার নাম কি? সূরা নাস। কুরআনুল কারীমের সবথেকে বিগেস্ট, সবথেকে বড় যে সূরা, সেটার নাম কি? কি নাম? বাকারা। সবথেকে স্মলেস্ট, ক্ষুদ্রতম সূরা, সেটার নাম কি? কাউসার। মক্তবের পড়া পড়াচ্ছি নাকি? সে মক্তবের পড়াটিও তো অনেকে পারেন না। না, অনেকে মন খারাপ করে মুখ খোলেন নাই, নিয়ত করে এসেছেন মুখ খুলবো না। আপনাকে এনেছি, চিল্লিয়ে আপনি চলে যাবেন, গলা ফাটাবেন, আমরা মুখ খুলবো না, এই নিয়ত করেছেন? আমি কোরআনের যতগুলি সূরা আপনাদের থেকে শুনেছি, আমি বলেছি প্রত্যেকটি শব্দ কোরআনে আছে না নাই? আর কোরআনের এক হরফ
যদি কেউ মুখ দিয়ে উচ্চারণ করে তার আমলনামায় কয়টি নেকি? 10টি নেকি। তাহলে একটু বলা যাবে তো মাঝে মাঝে? আমি কয়েকবার আপনাদের কাছে শুনতে চাবো, যদি বলতে না চান কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি বললে আপনি উপকৃত হবেন, না বললে আপনি লস করেছেন। সেখানে আমি বেশি জোর করাবো না আপনাদেরকে, যেহেতু মাইকটা সামনে নিয়ে আমিই বসেছি, আমি যতক্ষণ পারি কথা বলতে থাকি, যদি কষ্ট হয় আপনার বলতে হবে না। প্রিয় ভাইয়া, বলতে চাচ্ছিলাম এতটুকু কিন্তু আমাদের অনেকে জানা নাই। অনেকে বলবেন এটা দিয়ে আমরা কি করব? আপনারা ওয়াজ করে খাবেন, ইমামতি করাবেন, এটা আপনাদেরই দায়িত্ব। কবরের মধ্যে কোন গ্রন্থ দিয়ে জীবন পরিচালনা করেছিলেন প্রশ্ন আছে না নাই? হাসরের ময়দানে প্রশ্ন আছে না নাই? অথচ এতটুকু প্রশ্ন করলেই আপনি মন খারাপ করে ফেলেছেন। প্রিয় ভাইরা, আসুন আমরা এই কুরআনুল কারীম সম্পর্কে একটু ডিটেইলস আজ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত মুসলিম ভাইরা, শর্ট টাইম আলোচনা করব, তার জন্য ভূমিকার দিকে গেলাম না। আসুন আমরা কুরআনুল কারীম, কুরআন থেকেই জেনে নিব কুরআনের পরিচয়টা কি। কুরআনুল কারীমকে একটা একটা করে প্রশ্ন করব, কুরআন তোমার নাম কি? কুরআন তোমার বাড়ি কোথায়? কি তোমার পরিচয়? কোন ভাষায় তুমি কথা বলো? তোমাকে কে সেফটি দিবে? কি উদ্দেশ্যে পৃথিবীতে এসেছো? কোন মাধ্যমে এসেছো? একটা অপরিচিত মানুষকে যদি আমরা দেখি, ফার্স্ট টাইম তাকে জিজ্ঞাসা করি, এইদিকে আসেন, আপনার নাম কি? বাড়ি কোথায়? কোন ভাষায় আপনি কথা বলেন? কি উদ্দেশ্যে এই জায়গায় এসেছেন? কোন ভাষী আপনি? আপনাকে এইখানে সেফটি দিবে কে? এইভাবে আমরা কোনো মানুষকে প্রশ্ন করি আমার ভাইয়েরা। এভাবে কুরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করতে শুরু করি, বলুন তো প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কুরআন প্রস্তুত আছে না? আপনারা বলেছেন আছে, তাহলে আমি প্রশ্ন করি, কুরআন তোমার নাম কি? কুরআন কি বলে বলুন তো? মাইকের কাছে নিয়ে আসলাম, কোনো কথা বলে? তাহলে কেন বললেন যে কোরআন সব বলতে পারবে? এই যে কাগজের কোরআন কথা বলতে পারে না, কিন্তু কোরআনুল কারীম যারা ধারণ করেছে, জীবন্ত কোরআন কলিজার ভিতরে নিয়ে যারা ধরে, আমার কলিজার ভিতরে কোরআন আছে, অনেক ছাত্র ছোট ছোট ভাইদের কলিজার ভিতরে কোরআন, অনেক আলেমের কলিজার ভিতরে কোরআন আছে। এই কোরআনুল কারীম কথা বলতে পারে না, কিন্তু যাদের কলিজার মধ্যে কোরআন রয়েছে তাদের যদি প্রশ্ন করা হয়, কোরআনুল কারীমের প্রত্যেকটি বিষয়ের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে না? আমি সেভাবে যদি প্রশ্ন করি, কোরআনকে কোরআন উত্তর দিয়ে দিবে। খেয়াল করুন, ফার্স্ট টাইম আমি জিজ্ঞাসা করলাম, কোরআন তোমার নাম কি? কুরআনুল কারীম দেখেন কেমন করে বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের শেষ অংশে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। ইটস ওয়ানারেড কুরআন, এটি সম্মানিত একটি গ্রন্থ। এই কুরআনুল কারীম যে কতটা অলৌকিক, কতটা বিউটিফুল, এক্সিলেন্ট, এত পাওয়ারফুল কোরআন, প্রত্যেকটি পৃথিবীর গ্রন্থ কখনোই কম্পেয়ার করা যায় না কুরআনুল কারীমের সাথে। সবার থেকে আলাদা, কোনোভাবে মেলানো যাবে না। প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমকে যত প্রশ্ন করব সব উত্তর দিতে পারবে। আমি কয়েকটি প্রশ্ন করব আর উত্তর হয়ে যাবে। খেয়াল করবেন, হয়তোবা লাইফে এমন করে আপনি শুনেন নাই, কুরআন যে সব বলতে পারে। আল্লাহ বলেছে, বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কুরআন হচ্ছে অধিক পঠিত একটি গ্রন্থ। কুরআন শব্দের অর্থ হলো অধিক পঠিত। কেন এই সব গ্রন্থের নাম কুরআন রাখা হলো? তার কারণ হলো, কুরআন মানে অধিক পঠিত। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থ 24টি ঘন্টা তিলাওয়াত করা হয়। আপনারা যদি বলেন, যদি প্রশ্ন করি, বলুন তো বাইবেল কি 24 ঘন্টা তিলাওয়াত হয় নাকি? না না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ত্রিপিটক 24 ঘন্টা তিলাওয়াত হয় না, রামায়ণ 24 ঘন্টা তিলাওয়াত হয় না, গীতা 24 ঘন্টা তিলাওয়াত করা হয় না। শুধুমাত্র কুরআনুল কারীম সব সময় তিলাওয়াত করা হয়। আজ এখন আলোচনার মধ্যে আমি কয়েকটি আয়াত তিলাওয়াত করব।
করব। আবার দেখবেন এইখানে যদি তিলাওয়াত না হয়, পাশের গ্রামে মাদ্রাসার মধ্যে আমাদের ছোট্ট ছোট্ট কলিজার টুকরা ছাত্ররা কোরআন তিলাওয়াত করছে। এই সময় নামাজের সময় হয়ে যাবে অন্য মাদ্রাসায়। এভাবে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে সেটিং দিয়েছে 24টি ঘন্টা কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয়। পৃথিবীতে কোনো গ্রন্থ এমন হয় না, এত পরিমাণে কোরআনুল কারীম তিলাওয়াত করা হয় যা অন্য গ্রন্থ হয় না। তার জন্য আল্লাহ বলেছে অধিকপতিত। আপনাদের যদি প্রশ্ন করি ভাইরা বলুন তো আসমানের কয়টি পিলার আছে? বলুন তো কয়টি পিলার? আপনাদের প্রশ্ন করলে অনেক প্রশ্নে আপনারা ধরা খেয়ে যাবেন। আমি বলবো কোরআনুল কারীমের পিলার রয়েছে। কি পিলার? কোরআনুল কারীমের পিলার হলো, এই পৃথিবীর মধ্যে কোনো পিলার কোরআনের দেখা যায় না, কিন্তু কোরআনুল কারীমের তিলাওয়াত পৃথিবীর মধ্যে যতদিন হবে, আল্লাহ তাআলার নাম যতদিন নেওয়া হবে, ততদিন আসমানটা দাঁড়িয়ে থাকবে। যখন আল্লাহ তাআলার নাম নাই, কোরআন তিলাওয়াত নাই, সেদিন এই আসমানটি ফেটে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইদাস সামাউ শাক্কাত। আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীমে তিলাওয়াত থাকবে না, সুন্দর আসমানটি আপনি দেখতে পান। দেখবেন এই যে বড় একটি চাদর টানানো হয়েছে, কাপড় দিয়ে সাইমানা দেওয়া হয়েছে, সাপ দেওয়া হয়েছে, টান টান করে রাখা হয়েছে। ধারালো একটা বেলেট দিয়ে যদি মাঝখানে টান দেওয়া হয়, দুই পাশে ঘুচিয়ে যাবে, পড়ে যাবে। তেমনি ভাবে যখন এই পৃথিবীর ম্যাচ শেষ হয়ে যাবে, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তখন দেখতে পাবেন আসমানটা মাঝখানে একটা চাদর টান দিয়ে যেমন করে দুই পাশে পড়ে যায়, তেমন করে দেখবে ঘুচিয়ে পড়ে গিয়েছে। আসমান খুলে খুলে পড়ে গিয়েছে, পাহাড় পর্বত ধুলার মতো উঠতেছে, তারকারাজি ছিটকে গিয়ে পড়েছে এক পাশে, চন্দ্র ছিটকে গিয়ে পড়েছে এক পাশে, সূর্য তার স্থান হারিয়ে ফেলবে, নিজস্ব স্থানে থাকতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জাস্ট একটা ভাইব্রেশন, একটা কাঁপনের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটা ধ্বংস করে দিবেন। যেদিন কোরআনুল কারীমের তেলাওয়াত থাকবে না, আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমার প্রিয় ভাইরা, তাহলে কোরআনুল কারীমের মাধ্যমে আমরা জানতে পারলাম আসমানের পিলার কি। জোরে বলেন, মন খারাপ করেছেন আপনারা? একটু আওয়াজ দেন না, পিলার কি? আমার প্রিয় ভাইরা, শর্ট করে আমি সামনের দিকে চলে যাই। আমি যদি প্রশ্ন করি একজন মানুষকে, সেকেন্ড টাইম প্রশ্ন করব আপনার বাড়ি কোথায়? কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি বলো তোমার বাড়ি কোথায়, আপনারা বলতে পারেন নাকি? কোরআনের বাড়ি কোথায় জানেন? কেউ জানেন না। আমি সূরা বুরুজের শেষ আয়াত তিলাওয়াত করব। ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন ফি লাওহিম মাহফুজ। এটা কেবলমাত্র একটা কপি কোরআনুল কারীমের। এই পৃথিবীর মধ্যে একটা কপি দেওয়া হয়েছে। মূল কোরআনুল কারীমের বাড়ি হলো আল্লাহ তাআলার আরশের পাশে লাওহে মাহফুজে। তাহলে কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজে। কোথায়? এটা জেনে আপনার খারাপ লেগেছে এই তথ্য জেনে? তাহলে বলুন না কোরআনের বাড়ি কোথায়? আমার প্রিয় ভাইরা, এভাবে আমি যদি প্রশ্ন করি, কারণের গোড়াগার থাকতে হবে। পৃথিবীর গ্রন্থ লেখে মানব রচিত, এটা কোথা থেকে এসেছে? আমার ব্রেন থেকে এসেছে। আর কোরআনুল কারীম কোথা থেকে এসেছে এটা আমাদের জানতে হবে। কোরআন বলে দিয়েছে আমার বাড়ি লাওহে মাহফুজে। যদি জিজ্ঞাসা করি কোরআন এই পৃথিবীর মধ্যে তুমি কিসের জন্য, কার মাধ্যমে এসেছো, কার মাধ্যমে এসেছে কোরআনুল কারীম, তার জবাব কোরআনে আছে না? প্রশ্ন যখন করা হলো, কোরআনুল কারীম বলে দিল নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআনুল কারীম নাজিল করা হয়েছে একজন ফেরেশতার মাধ্যমে, তার নাম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার
মাধ্যমে আমি এসেছি। কোরআন তুমি কখন এসেছো? রাতের বেলা না সকাল বেলা না দুপুরে? কোন টাইমে তুমি এসেছো? আসার সময়টা কি? বলি যে ভাই আপনি কখন এসেছেন, আমাদের গ্রামে কখন আসছেন, দেখ কি অবস্থা। কোরআনকে সেভাবে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি কখন এসেছো, টাইম জানা আছে না নাই? সূরা কদর আমার সঙ্গে পড়েন সবাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম একটি সম্মানিত রাত কদরের রজনীতে আমি আল্লাহ কোরআনুল কারীম এই পৃথিবীর মধ্যে নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এভাবে যত প্রশ্নের দিকে যাব আমরা কোরআনুল কারীমকে প্রশ্ন করব, কোরআন তোমার মাতৃভাষা কি, তোমার মৌলিক ভাষা কি, এটা আমরা জানতে চাই। আমরা অনেকে নোয়াখালীর ভাষায় কথা বলতে পারি, আমি নিজে ঢাকার ভাষা, ময়মনসিংহের ভাষা, খুলনা, গোপালগঞ্জ এবং বাংলাদেশের অনেক উল্লেখযোগ্য বরিশালের ভাষায় কথা বলতে পারি, ইংলিশেও কথা বলতে পারি, আরবিতেও পারি, উর্দুতেও পারি, শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, চলিত ভাষায় কথা বলতে পারি, সাধু ভাষায় কথা বলতে পারি। জিজ্ঞাসা করেন হুজুর আপনার মৌলিক ভাষা কি? আমার খুলনার আঞ্চলিক ভাষা, এটা মৌলিক ভাষা। নানাবাড়ি, গোপালগঞ্জ, এটাও আমার মৌলিক ভাষা ধরা যায়। কিন্তু আমার মূল ভাষা একটা রয়েছে, শিখা ভাষা একটা। কোরআনুল কারীম বিভিন্ন ভাষায় রচিত হয়েছে। বাংলা তরজমা কোরআন পাওয়া যায়, ইংরেজিতে পাওয়া যায়, উর্দুতে পাওয়া যায়, সুরিয়ানি ভাষায় পাওয়া যায়, মালাই ভাষায় পাওয়া যায়। বিভিন্ন ভাষায় আমরা বলবো মোরা কোরআন তোমার মূল ভাষা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে সূরা ইউসুফের মধ্যে। আল্লাহ তাআলা বলছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। We send an Arabic Quran down that you might understand. আমি কোরআনুল কারীমকে মানুষদের বোঝার জন্য, অনুধাবন করার জন্য, অ্যানালাইসিস করার জন্য কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি আরবিক ভাষায়। কোন ভাষায়? জোরে বলেন। কোরআনের মূল ভাষার নাম কি? আরবিক ভাষা। এই প্রত্যেকটি শব্দ নিয়ে যদি আমি ব্যাখ্যা করি তাহলে আধা ঘন্টা চলে যাবে। যে প্রত্যেকটি নাম বললাম, কোরআনের অ্যাড্রেস দিতে গিয়ে যে বিষয়গুলি বলছি, কেন আরবিতে কোরআনুল কারীম নাজিল করে আমি বলবো এটা মূল ভাষা, আপনাদের একটু বুঝতে হবে আমার প্রিয় ভাইয়েরা। আপনাদের যদি প্রশ্ন করি, এখানে ম্যাক্সিমাম হচ্ছে শিক্ষিত মানুষ, আপনারা বলেন যদি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের নাম কি বলেন? ইংলিশ। আন্তর্জাতিক ভাষা ইংলিশ, পৃথিবীর সব রাষ্ট্রেই চলে। এভাবে এই ভাষাটি সিলেকশন করা হয়েছে। প্রিয় ভাইরা, যদি ইংরেজিতে কোরআন নাজিল করা হতো, যদি বাংলায় করা হতো, কিভাবে? আমি জাস্ট শর্ট করে একটা এক্সাম্পল দেই আমাকে আপনাদেরকে, শুনুন। ইউ মানে কি? ইউ মানে কি বলেন? হ্যাঁ একটু বলেন। আমি বলবো যে না তুমি, আপনি, আমি বলবো যে না সেটাও না, তোমাকে, আমি বলবো সেটাও হয় নাই, তোমাদেরকে, তোমাকে না সেটাও হয় নাই। আমি একটা মেয়েকে বলেছি, তুমি পুরুষ, তোমাকে বলিনি। একটা মহিলাকে আমি বলছি আপনাকে। এই যে একটা ভাষা, জাস্ট ইউ, তুমি, তোমাকে, তোমাদেরকে, তুমি পুরুষ, তুমি মহিলা, আপনি, আপনাদেরকে, আপনি পুরুষ, আপনি মহিলা, কয়টা বানানো গেল? আরো বানানো যাবে। তুই, ইউ মানে তুইও বলা যায়, তুমিও বলা যায়, আপনিও বলা যায়, কত পার্থক্য করা যায়। এভাবে আমি যদি ইংরেজি ভাষায় কোরআনুল কারীম নাজিল করা হতো আর আল্লাহ তাআলা বলতো যে ইউ, সেখানে পুরুষ মহিলা কতভাবে পার্থক্য করা যেত। কোরআনুল কারীম আরবিক গ্রামার কেন কোরআনুল কারীমের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন। আনতা মানে কি বলতে পারবেন? বলতে পারবেন? বলেন না, এই হুজুররা না কথা বলেন। আনতা মানে তুমি, এটা কি পুরুষ না মহিলা? আনতা মানে কিন্তু তোমাকে বলা যাচ্ছে না, আনতা মানে জাস্ট তুমি, এবং সেটা একটা পুরুষ। যদি মেয়েকে বোঝায় তাহলে বলতে হবে আনতি। আনতা দিয়ে কোনো মেয়েকে বোঝানো যায় না, আর আনতি দিয়ে কোনো পুরুষকে বোঝানো যায় না। জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে কোরআনুল কারীম ইংলিশ ভাষায় যদি নাজিল করা হতো তাহলে কি ঝামেলা হতো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আরবিক ভাষা
ভাষায় কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে। এই জন্য ভাষাটি অনেক সুন্দর এবং ঝামেলা হয় না মাসআলাগত দিক দিয়ে, ফতোয়াগত দিক দিয়ে। তাই তো আল্লাহ তাআলা বলেছে, কোরআনুল কারীমের মাতৃভাষা তোমরা জানতে চাও, মৌলিক ভাষা তোমরা জানতে চাও, আল্লাহ তাআলা জানিয়ে দিল আমি আল্লাহ মানুষদেরকে বুঝানোর জন্য কোরআনুল কারীম আরবিক ভাষায় নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলিম ভাইরা, আমরা কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কোরআন এইখানে তুমি এসেছো তোমার বডিগার্ডকে, কারণ একটা গ্রন্থ চাইলে মানুষ জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে, একজন মানুষকে চাইলে মানুষ মেরে ফেলতে পারে, জেলখানায় দিয়ে দিতে পারে। আমরা তাকে বলি আপনি এসেছেন কার মাধ্যমে, কে আপনাকে সেফটি দিবে? আমার প্রিয় ভাইরা, কোরআনের সেফটি আসলে কে দিবে জানার দরকার আছে না? তাহলে আমার সঙ্গে যারা পারেন পড়েন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে we send the Quran down and we will be its guardian। আমি কোরআন নাজিল করে দিয়েছি এবং কোরআনটা সেভ করার দায়িত্ব, কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব কেবলমাত্র শুধুমাত্র একজন নিয়েছে, তার নাম কি? জোরে বলতে হবে কি? তাই তো আমরা দেখি আল্লাহ বলেছে আমি কোরআন সেভ করব। এই পৃথিবীতে কোরআনুল কারীম শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র কম হয় নাই, অনেক বেশি হয়েছে। বলুন তো কেউ কি কখনো সক্ষম হয়েছে? ইন্ডিয়াতে বড় বড় লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে কোরআনুল কারীমকে শেষ করে দেওয়ার জন্য। শত শত হাজার হাজার হাফেজদেরকে মেরে ফেলানো হয়েছে যে কোরআনুল কারীমকে নিঃশেষ করে দেওয়ার জন্য। এত চেষ্টা প্রচেষ্টা, কোরআনের দাওয়াত যেন না হয়, উলামায়ে কিরামদেরকে অন্যায়ভাবে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। বলুন তো কোরআনের আওয়াজ আগের থেকে কমেছে না বেড়েছে? এটা কার কথা? এ ওয়াদা কার? আল্লাহ বলেছেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। তারা যতই চায় যে কোরআনুল কারীমকে ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দিবে, তারা যত চাইবে কোরআনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে ফুৎকারের মাধ্যমে, আমি আল্লাহ তাদের ফুৎকারের মাধ্যমে কোরআনুল কারীমের আওয়াজ, কোরআনের দাওয়াত এবং কোরআনুল কারীমের শিক্ষা এবং কোরআনুল কারীমের প্রচার প্রসার এই পৃথিবী জুড়ে আরো বৃদ্ধি করে দেব। বলেন না আল্লাহু আকবার। আমার সম্মানিত মুসলিম ভাইরা, আমরা জানি ইন্ডিয়ার ভিতরে কোরআন পড়ানো হয়েছিল, এখনো পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই। ওই কথার উপরে আমরা একমত রয়েছি আর বিশ্বাস করে রেখেছি সারা জীবন ধরে যদি চেষ্টা করে কোরআনুল কারীমের আওয়াজগুলো বন্ধ করে দিতে পারবে না। এই বিষয়গুলো অনেক হিন্দুর বাচ্চারাও বিশ্বাস করে আর মানে, কিন্তু আমার দেশের অনেক মুসলমান এই বিষয়টি বিশ্বাস করতে চায় না। ঠিক না? আপনাদের পাশেই একজন শিল্পী নকুল কুমার বিশ্বাস, নাম শুনেছেন না আপনারা? হ্যাঁ, কোন জায়গায় বাড়ি? এই যে ফরিদপুরে বাড়ি। উনি একটা সুন্দর চমৎকার গান লিখেছে, আমার খুবই ভালো লাগে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? কেমন করে করবে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, কোটি কোটি কোরআনের হাফেজ। এই আওয়াজে হলো আরো জোরে, ঠিক কিনা? কেমন করে করবে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, কোটি কোটি কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে
ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তারা জানে, বিশ্বাস করে, আগুনে এটা কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি করবে, আমার কলিজায় কোরআন রয়েছে, নতুন করে কোরআন লিখবো। এভাবে যতই চেষ্টা করা হোক কুরআনুল কারীমকে বিলীন করা সম্ভব। তাই তো আল্লাহ তাআলা বলেছে, তোমরা কোরআনকে প্রশ্ন করেছো, কোরআনের বডিগার্ডকে। প্রাণ খুলে আওয়াজ দিয়ে মুসলমানের সন্তানের মতো বলুন তো, কোরআনের বডিগার্ডকে। আরো জোরে বলুন কে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি বলো তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? কোরআনে কোনো ভুল আছে? জোরে বলে। কিন্তু আমার দেশে অনেক মানুষ কোরআনের ভিতরে ভুল পেয়েছে, অনেকে ভুল পেয়েছে। আপনারা নাউজুবিল্লাহ বলছেন। একজন দরবেশ সাহেব জেলখানায় আছে, উনি বলেছিল কোরআনের ভিতরে কিছু কিছু ঝামেলা আছে। নাউজুবিল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি আমার বাবা হন আর বাপ হন আর দাদা হন আর চাচা হন আর নেতা হন আর যে হন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, মুসলমান কখনো ছাড় দিতে পারে না। প্রিয় ভাইরা, কোরআনের ভিতরে ভুল থাকতে পারে না। এই আপনি বই মেলার ভিতরে চলে যাবেন, বই মেলা শুরু হয়েছে, প্রত্যেকটি বই আপনি খুলবেন, দেখবেন শুরুতেই লেখক সারেন্ডার করেছে আর বলে, পাঠক পাঠিকা ভাই বোনেরা, আমার মেইল দিয়ে দিয়েছে, এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছি, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা বইটা পড়বেন। বইটা পড়ার পরে আমার যদি বানানগত, শব্দগত, গ্রামারগত কোনো দিক দিয়ে কোনো ভুল হয়, আপনারা আমাকে জানিয়ে দিবেন, পরবর্তীতে সংস্কার করে ফেলবো। আপনারা আমাকে ইনফর্ম করবেন, আমি পরিবর্তন করে ফেলবো। লেখক শুরুতেই বলে দেয়, আমার ভুল হতে পারে, আমি আপনাদের কাছে সারেন্ডার করেছি, আত্মসমর্পণ। না, প্রত্যেকটি বইয়ের শুরুতে এবং শেষে লেখা আছে না? আর এই কোরআনুল কারীমকে যদি আমি প্রশ্ন করি, কোরআন তুমি বলো তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? কোরআনুল কারীম শুরু করেছে আল্লাহ, চ্যালেঞ্জ করে দিয়েছে। আল্লাহ বলেছেন, আমার সঙ্গে সবাই পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কি চমৎকার! This is a Quran. This is a book about which there is no doubt. এটা এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কেবলমাত্র শুধুমাত্র একজনের পক্ষ থেকে এসেছে, তার নাম কি? আপনারা বলেন, তার নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমের ভিতরে ভুল ধরেছিল ডক্টর মনিস বুকাইলি, ভুল ধরার জন্য চেষ্টা করেছিল, কবি লাবিব চেষ্টা করেছিল। আপনারা জানেন ডক্টর মনিস বুকাইলি ধর্ম নিয়ে রিসার্চ শুরু করে দিয়েছে। উনি শুনে যে বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থে কোনো ভুল নাই, বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ হাতে নিয়েছে, উল্টাতে পড়তে অজস্র ভুল পেয়েছে। বলেছে না, এটা আমি স্যাটিসফাইড হতে পারলাম না, ভুল আছে। উনি নিয়েছে হিন্দুদের ধর্মগ্রন্থ, সেইখানের ভিতরে ভুল পেয়েছে। সবাই বলে আমাদের ধর্মগ্রন্থে কোনো ভুল নাই, উনি বলেছে কোরআনুল কারীমে নাকি কোনো ভুল নাই। মুসলমানেরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নাই। ডক্টর মনিস বুকাইলি পড়তে সূরা ইউসুফের মধ্যে চলে গেল, সেইখানে দেখলো আল্লাহ কোরআনুল কারীম আরবিক ভাষায় নাযিল করেছে। উনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেল, নাহু সরফ শিক্ষা অর্জন করে, কোরআনের ভাষা জেনে, তাফসীর জেনে কোরআনুল কারীম রিসার্চ শুরু করে দিয়েছে। উনি কোরআনুল কারীম পড়ার জন্য রিসার্চ করেছে, এইখানে ভুল ধরার জন্য, সব অর্জন করার জন্য কোরআনুল কারীম তিলাওয়াত করে নাই, হাতের ভিতরে নিয়ে তিলাওয়াত করে। আর মনে করেন 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে লাল কালি দিয়ে মার্ক করেছে, এইখানে একটা গ্রামারের দিকে ভুল আছে। 2 নম্বর পারায় গিয়ে আরেকটা ভুল ধরলো, 7 নম্বর পারায় গিয়ে আরেকটা ভুল ধরলো, 8 নম্বর পারা তেলাওয়াত করতে গিয়ে উনি দেখলো 1 নম্বর পারার
দ্বিতীয় নাম্বার পৃষ্ঠায় 3 নাম্বার লাইনে যে ভুল ধরেছিলাম আল্লাহ তাআলা এর সমাধান 8 নম্বর পারার ভিতরে দিয়ে দিয়েছে। তারপরে এই ভুলটা আবার আনমার্ক করে দিয়েছে, উঠিয়ে দিয়েছে। দেখলো না 1 নম্বর পারার ভুল, এটা আসলে ভুল না। 2 নম্বর পারার ভুল ধরেছে, 10 নম্বর পারা রিসার্চ করতে গিয়ে দেখলো সমাধান আল্লাহ 10 নম্বর পারায় দিয়েছে, 2 নম্বর পারার ভিতরে ভুল নাই। এভাবে ওনার জীবনীতে উনি বলেছে আমি কোরআনুল কারীমের শত শত ভুল ধরেছি, আমার সামনের দিকে যাই এক একটা ভুল ধরে আবার ভুলগুলো উঠিয়ে ফেলি। এভাবে কোরআনুল কারীম রিসার্চ করতে করতে আমি যখন তিলাওয়াত করে ফেললাম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটু আস্তে বলেন আল্লাহু আকবার। এই ভাইরা মন খারাপ করেছেন, প্রাণ খুলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, উনি কোরআন রিসার্চ শেষ করে দেখো যে কোরআনুল কারীমের ভিতরে আসলে কোথাও ভুল নাই। কোরআনের ভুল ধরতে এসে ওনার লাইফের অসংখ্য অগণিত ভুল ধরা পড়ে গিয়েছে। কোরআনের কাছে সারেন্ডার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংস্পর্শে এসে পরিবর্তন করে দিল কে? জোরে বলতে হবে কে? আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে যদি কোরআনের কাছে আমরা আসি আমাদেরকে পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার পরে সেই জামানায় কাফেররা বলেছিল বিশ্বাস করি না এটা আল্লাহর কথা। মুহাম্মদ কার থেকে কোন কবিতা শিখে আসে, কার থেকে কি যেন মুখস্থ করে আসে, কোন শয়তান যেন তাকে কি শিখিয়ে দেয়, আর ছন্দে ছন্দে মিল দিয়ে আমাদের সামনে তিলাওয়াত করে আর বলে এটা নাকি তার সৃষ্টিকর্তার কথা। আসলে এটা সৃষ্টিকর্তার কথা না, এটা হলো মুহাম্মদকে কোন শয়তান যেন কি শিখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। কি এটা কি ভালো কথা? প্রাণ খুলে বলেন না নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছিল যদি তুমি পারো কুরআনুল কারীম যদি রচনা করতে পারো, বানাতে পারো, এটা নাকি আমার কথা বিশ্বাস হয় না। কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। 3টি পর্যায়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাদেরকে, 4টি পর্যায়ে। বাপের বেটা যদি হয়ে থাকো কুরআনুল কারীম বানিয়ে তোমরা দেখাও। সময় স্বল্প, আমি ওইদিকে বেশি যেতে পারবো না। আল্লাহ তাআলা বলেছিল ফালিয়াতু বিসূরাতিন মিন মিথলি, যদি একটা সূরার মতো একটা সূরা তোমরা পারো বানিয়ে দেখাও। তারা বানাতে সক্ষম হয় নাই, একটা পারা বানিয়ে দেখাও। প্রথম কোরআনের কথা বলেছে, তখন বলেছে পারার কথা, তারপরে সূরা, তারপরে আল্লাহ বলেছে একটা আয়াত যদি তোমরা পারো তারপরে তোমরা বানিয়ে দেখাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সেই কথাগুলো তুলে ধরেছেন। আপনি একটু ভাবেন, ক্যান ইউ ইমাজিন ম্যান? আপনি ভাবতে পারেন কি অবাক বিষয়। কোরআন বানাতে বলেছে, একটা আয়াত পারলে বানিয়ে দেখাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা বাপের বেটা হয়ে থাকো, সত্যবাদী যদি নিজেদেরকে মনে করো, একটা সূরা পারলে বানিয়ে দেখাও। আমার প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের সবথেকে ছোট্ট সূরার নাম কি বলেন? এখন মন খারাপ করছেন, একটু আওয়াজ দেন। আমি কি নেমে যাব? তা আওয়াজ দেন না কেন? আপনাদের জেলার নাম কি বলতে একটু খারাপ লাগতেছে না যে শরীয়তপুরের জেলার মানুষ যে হ্যাঁ এইভাবে আওয়াজ দিচ্ছেন? আপনাদের মহান ব্যক্তির নাম বলেন তো শরীয়তপুরের। আর হাজী শরীয়তুল্লাহ বেটার কি আওয়াজ এরকম ছিল? সারা দেশ কাঁপিয়ে দিয়েছে। পাকিস্তানরা ভয়তে লেজ গুটে দাঁড়িয়েছে। সেই মহান ব্যক্তির মতো আওয়াজ দিয়ে বলেন না লিল্লাহে তাকবীর।
পিছনের ভাইয়েরা মানে অবসর নিচ্ছে, আপনারা মন খারাপ করেছেন ভাই, একটু আওয়াজ দেন তো। এই যে ডান পাশ থেকে এই ভাইয়েরা আওয়াজ দিবেন, আপনারা স্টপ থাকবেন। দেখি কাদের আওয়াজের পাওয়ার বেশি, আপনারা স্টপ। আমার সোজা থেকে ডান পাশে লিল্লাহে তাকবীর। মোটামুটি দিয়েছে, সন্তুষ্ট না। দেখি এরা ফার্স্ট হয় না এরা ফার্স্ট হয়। আপনারা স্টপ, আপনার লিল্লাহে তাকবীর। এদেরাই ফার্স্ট হয়ে গেছে। এদের কি সংখ্যা বেশি না যুবক বেশি? বুড়া তো কেউ নাই, সবাই তো যুবক। তাহলে প্রাণ খুলে সবাই একসঙ্গে আসমান জমিন মুখরিত করে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। এই আওয়াজটা আরো জোরে হওয়ার দরকার। সংসদে কোরআনের আলো জ্বলে গেলে এমনিতে এলাকার ভিতরে জ্বলে যাবে, কথা ঠিক কিনা? তাহলে সংসদে আলো জ্বালানোর জন্য আমাদের যা কিছু করার দরকার আমরা করতে রাজি আছি না নাই? তাহলে সংসদে জালো। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম কুরআনুল কারীমের স্মলেস্ট সবথেকে ছোট্ট সূরার নাম কি? আমি শর্ট করে কথাগুলো দ্রুত বলি, ধরার চেষ্টা করবেন। এক লাইনের মধ্যে সীমাবদ্ধ ছোট্ট একটি সূরা, 3টি আয়াত বিশিষ্ট। কাফেররা যখন বলল এই কোরআন মানুষের কথা, আল্লাহর কথা বিশ্বাস করি না, সাহাবায়ে কিরামগণ কেউ কেউ বেশি আরো উদ্বুদ্ধ হয়ে অতি আবেগের ঠেলায় কাবা শরীফের গায়ে কুরআনুল কারীমের 2টি আয়াত লাগিয়ে দিল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পরের অংশটি দেয় না, একটু কান লাগান। এই কাফেররা শোনো, তোমরা বলেছো এই কোরআন মানুষের কথা। সেই জামানার এত বড় বড় সাহিত্যিক ছিল, এত বড় বড় লেখক ছিল, যাদের লিখনি এখন পর্যন্ত অ্যারাবিক ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তাদের লিখনিগুলো এত সুন্দর ছিল। সেই জামানায় এই কোরআনুল কারীম নাজিল করে বলা হলো। কাবার গায়ে লাগিয়ে দিয়ে 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত দেওয়া হলো, 3 নম্বর আয়াত মন্ত্রের সাথে মিল দিয়ে, অর্থের সাথে মিল দিয়ে, ছন্দের সাথে মিল দিয়ে যদি পারো তোমরা বানিয়ে দেখাও। আমার প্রিয় ভাইরা, সমস্ত কবি সঙ্গে সঙ্গে ফেল মেরে গেল, কেউ পারলো না। সেই জামানার ইন্টারন্যাশনাল কবি লাবিদের কাছে চলে গেল, সবাই মিলে লাবিদ তুমি বলো কোরআনের বিরুদ্ধে নাকি কোরআন বানানো যায় না, তুমি একটা আয়াত বানিয়ে দেখাও। একটা আয়াত কি বানাতে পারবে না? যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, মসজিদটা 3 তলা ফাউন্ডেশন দেওয়া, একজন ইঞ্জিনিয়ার একজন কন্ট্রাক্টর এসে বলল এটা বানানো কোনো ব্যাপার না ভাই, কয় মিলি রড দিয়েছি, কোন ব্র্যান্ডের সিমেন্ট দিয়েছি, কোথাকার বাড়ি, কোন বাটার ইট দিয়েছি বলে দিলাম, কতটুকু কি দিয়েছি ডিটেইলস বলে দিলাম। আপনি যদি বড় কন্ট্রাক্টর হয়ে থাকেন 1 তালা 2 তালা কমপ্লিট, এইগুলো দেখার পরে 3 নম্বর তালা কমপ্লিট করবেন। 1 তালা 2 তালা দেখার পরে সব জানার পরে 3 নম্বর তালা যদি বানাতে না পারে, বলুন তো সে যদি দাবি করে অনেক বড় কন্ট্রাক্টর, তাহলে সেই দাবি মেনে নেওয়া যায় নাকি? কুরআনুল কারীমের সূরা ফাতিহা, কুরআনুল কারীমের বিসমিল্লাহ দেওয়া হলো, ফাউন্ডেশন দেওয়া হলো, প্রথম তালা দেওয়া হলো, দ্বিতীয় তালা দেওয়া হলো, হাতের ভিতরে নাও। আর যদি পারো 3 নম্বর আয়াত অর্থের সাথে মিল দিয়ে তোমরা বানিয়ে দেখাবে। কবি লাবিদ বলল 5 মিনিট ওয়েট করো, আমার বারান্দায় বসে আমি দিয়ে দিব। 5 মিনিট হয়ে যায়, কবি লাবিদ কই আমাদেরকে কবিতা দিয়ে দিন, সূরা কাউসারের শেষ অংশ কি হবে? কবি লাবিদ হাতের ভিতরে নিয়ে বারবার তিলাওয়াত করে, কিন্তু মিলাতে পারে না। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট পার হয়ে যায়, বলে পারলাম না। 1 দিন পার হয়ে গেল, পারলাম না। 2 দিন পার হয়ে গেল, পারলাম না। কবি লাবিদ বলল যেদিন সময় হবে আমি দিয়ে দিব। 1 দিন 2 দিন নয়, দিনের পরে দিন পার হয়ে যাওয়ার পরে কবি লাবিদ কুরআনুল কারীম বারবার শুরু করতেছে, সূরা কাউসার না, বাকি যতটুকু আছে সব পড়ে। কুরআনুল কারীম থেকে পুণ্য লাভের জন্য, সওয়াবের জন্য নয়, কুরআনুল কারীমের ভুল ধরার জন্য, কুরআনের এগেইনস্ট আরেকটি কুরআন বানানোর জন্য। কিন্তু কুরআনুল কারীম তিলাওয়াত করতেছে, প্রত্যেকটি আয়াত যখন কলিজার সঙ্গে লাগে, বলুন তো তার কলিজার ভিতরে মোড় ঘুরিয়ে দিচ্ছেন কে? আরো জোরে আওয়াজ দিতে হবে কে? কারণ কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে পরিবর্তন করে দেয় কে? যেমন করে হযরত ওমর বোনকে কালিমা পড়ার জন্য, মারার জন্য ঘরের দরজায় গিয়েছিল,
বাহির থেকে শুনলো, তারপর কোরআন শিক্ষা দিচ্ছে, তাকে তার শিক্ষক পড়িয়ে দিচ্ছে, পড়ো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত শোনার পরে যেমন করে হযরত ওমরের পরিবর্তন চলে আসলো, ঠিক তেমনি ভাবে কবি লাবিদ তিলাওয়াত করার পরে অন্তরের মধ্যে পরিবর্তন। কুরআনুল কারীম রিসার্চ করে দেখলো না, এটার বিরুদ্ধে তো আয়াত বানানো সম্ভব হয় না, কিন্তু কাফেররা যেহেতু বারবার রিকোয়েস্ট করেছে, উনি 3 নাম্বার আয়াত বানিয়ে ফেলেছে। কাফেরদেরকে ডাক দিল, এত বড় মহৎ কাজ আমি করেছি, তোমাদের হাতের ভিতরে তুলে দিব না, তাহলে তুমি কি করতে চাও? আমি করতে চাই হলো বিশাল একটা সমাবেশ করবে, সম্মিলনের মধ্যে তোমাদেরকে সারপ্রাইজ আমি দিতে চাই। কবি লাবিদ সারপ্রাইজ দিবে, কাফেররা হাজির হয়ে গিয়েছে, মুসলমানেরা কেউ কেউ হতাশ হয়ে গিয়েছে, হায় রে যদি আয়াত বানিয়ে ফেলায়, চ্যালেঞ্জের মোকাবেলা করে ফেললো। কিন্তু বাদশা ইমানদারেরা বলেছিল না, আল্লাহ যেহেতু বলেছে কোরআনের বিরুদ্ধে কোরআন বানানো সম্ভব না, পৃথিবীর সমস্ত কবি মিলেও বানাতে পারবে না। কবি লাবিদ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সামনে নিল আর বললো তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই। সবাই সামনে হাজির হয়ে গেল। কবি লাবিদ হাতের থেকে চিরকুটটা বের করলো, সবার সামনে তিলাওয়াত করতেছে। 3 নম্বর আয়াত কবি লাবিদ বানিয়ে ফেলেছে, সে তখন তিলাওয়াত করে সবাইকে শোনাবে। আমার সঙ্গে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাযা লাইসা মিন কালামিল বাশার। করোনা কি হয়েছে? হয়েছে? মিলেছে না? মিলেছে। অনেক বড় কবি তো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাদা লাইসা মিন কালামিল বাশার, রয়ের মিল দিয়েছে, কিন্তু অর্থের দিক কি বলে? কবি লাবিদ এই কথা বলার পরে সবাই হা করে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। অবাক হয়ে গেল, কবি লাবিদ তুমি কি বললা? আমাদের মুখে চুনকালি দিয়ে দিলা। ইন্টারন্যাশনাল কবি তুমি এই জামানার। এই 3 নম্বর অংশ ছন্দের সাথে মিল যদি আপনারা দেখতে পান, কবি লাবিদ লক্ষ লক্ষ মানুষের সামনে বলল, 3 নম্বর যেই অংশটা আমি বলেছি, এইটা আমার সাধারণ কথা নয়, এটা হলো আমার মনের কথা। 3 নম্বর অংশের অর্থ হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাদা লাইসা মিন কালামিল বাশার। হাদা এইটা, লাইসা কখনোই হতে পারে না, কালামুন কথা, মিন কালামিল বাশার এটা কোনো মানুষের কথা হতে পারে না। আল্লাহু আকবার। এটা কোনো মানুষের কথা হতে পারে না। শুনে নাও, আমি কবি লাবিদ কুরআন রিসার্চ করে যেটা বুঝতে পারলাম, এটা মানুষের কথা না, সৃষ্টিকর্তার কথা। আর তোমাদের সামনে আমি কুরআনের কাছে সারেন্ডার করে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবি লাবিদ শুধু কালিমা পড়ে নাই, তার সঙ্গে হাজার হাজার ইহুদি মুশরিকরাও পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জামানা চলেছে, এত চেষ্টা করা হয়েছে এই পৃথিবীর ভিতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু কোরআনের বাইরে গিয়ে শান্তি কখনোই কোনোভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই এবং কিয়ামত পর্যন্ত হবেও। জোরে বলেন, হবেও। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আরেকটি তথ্য দিই। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি বলো, এই কোরআনুল কারীম কি সরাসরি আল্লাহর পক্ষ থেকে এভাবে এসেছে? কথা বলেন। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে কোন কাগজে এসেছে? এসেছে। সিনেমা সিনা এভাবে এসেছে। আজ তো আমরা কোরআনুল কারীম কাগজের পেয়ে গেলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে তার মুখ থেকে নিঃসৃত।
রাসূলের কোন কথা কুরআনুল কারীমের ভিতরে আছে কিনা, কুরআন তোমাকে নকল করা হয়েছে কিনা। আল্লাহ তাআলার কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন তোমার মধ্যে কোনো মানুষের কথা আছে কিনা, আপনি এই বইটি রচনা করলেন, মনে করেন এটা একটা বই, আমি এই বইটি নিয়ে হুবহু এইটাই রচনা করলাম, সব এক রকমের দিয়ে, কিন্তু মাঝখানে কয়েকটি কথা পরিবর্তন করে দিলাম, সম্ভব হয় কি হয় না? আপনি পারলে কোরআনুল কারীম পরিবর্তন করেন। এই কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআন তোমার মধ্যে এমন ঘটনা ঘটেছে কিনা? কোরআনুল কারীম বলেছে লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহু আকবার। অসম্ভব, ইম্পসিবল। মানুষের গ্রন্থ তুমি নষ্ট করতে পারো আর নিজের কথা ঢুকিয়ে দিতে পারো, আমার কুরআনুল কারীমের ভিতরে একটা অক্ষর পরিবর্তন করতে পারবে? কার কথা? আল্লাহ বলেছে। আরো আপনাদেরকে আরো এই বিষয়টি পরিষ্কার করি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছে, এ মুসলমানেরা শোনো, কেমন গ্রন্থ তুমি পেয়েছো, তুমি তো পড়তেও পারলা না, পড়াও শিখতে পারলা না। আল্লাহ তাআলা কি জানিয়ে দিয়েছে? আমার নবীর অসংখ্য গণিত হাদিস রয়েছে, নবীর অসংখ্য কথা রয়েছে। আমার নবী যদি নিজের থেকে একটা কথা কুরআনুল কারীমের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলতো এটা আল্লাহর কথা, আল্লাহ কতটা পরিবর্তন পরিষ্কার করেছে কুরআনুল কারীমকে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতীন। আল্লাহু আকবার। অবাক হয়ে যায় ভাবলে। আপনি অ্যানালাইসিস করেন, আপনি ভাববেন, আপনি বুঝবেন কিভাবে আল্লাহ পরিষ্কার করেছে কোরআনটাকে। রাসূলের কথা বলা হয়েছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি আমার নবী নিজের থেকে একটা কথাও যদি কুরআনুল কারীমের ভিতরে ঢুকিয়ে দিত আর বলতো যে এটা আল্লাহর কথা, অসংখ্য গণিত হাদিস, সেখান থেকে একটা হাদিস যদি ঢুকিয়ে দিত, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার রাসূলকে ডান হাতের মাধ্যমে ধরে ফেলতাম, মিনহু বিল ইয়ামিন, ডান হাত দিয়ে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতীন, আমি আমার রাসূলের কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। ভাবতে পারেন কি অবাক বিষয়, কি ভয়ঙ্কর স্লোগান, আমি রাসূলের কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। তার মানে এই কুরআনুল কারীমের ভিতরে আমার নবীর কোনো কথা তো নাই, পৃথিবীর কোনো মানুষের কথা নাই। তার মানে পৃথিবীর কোনো মানুষ যদি কুরআনুল কারীমকে পরিবর্তন করতে চায়, এই সমাজের ভিতরে তার বিচার না হলেও সময়ের পরিবর্তনে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে তার বিচার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আমার সম্মানিত মুসলিম ভাইরা, আমি আলোচনা দীর্ঘায়ু করব না, খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা চলবে? হ্যাঁ, আপনাদের পীর সাহেব আমি আর কতক্ষণ চালাবো বলেন? 1 ঘন্টা না, একটা শিডিউল তো করা হয়েছে, আমি যতক্ষণ চালাবো ততক্ষণ আমি জানি এবং কমিটিও জানে। আপনারা বলেন কতক্ষণ চালাবো? 1 ঘন্টা না আধা ঘন্টা? 15 মিনিট? কি বলেন, কিছু তো বলেন না, এখনই শেষ করে দেবো? 1 ঘন্টা? 1 ঘন্টা থাকবেন আপনারা ইনশাআল্লাহ? এটা আওয়াজের যুবক ভাইরা একটু প্রাণ খুলে বলো তো লিল্লাহি তাকবীর। বুড়া তো কেউ নাই, সবাই তো যুবক, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, এই কুরআনুল কারীমকে আবার যদি প্রশ্ন করি, কোরআনকে প্রশ্নগুলো করছি, উত্তর দিতে পারছে কি পারছে না? আরেকটি প্রশ্ন করব, কোরআন দেখেন, কুরআনুল কারীম যদি তেলাওয়াত করি আমাদের ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো না খারাপ? তাহলে আপনাদেরকে একটু তেলাওয়াত শোনাই। কুরআনুল কারীম দেখেন কতটা সুন্দর মিল। আপনারা বলুন তো, কুরআনুল কারীম কি কবিতা? প্রবন্ধ রচনা? তাহলে কি কি কুরআনুল কারীম? একটু তেলাওয়াত করে দেখি। আমি তো বললাম কুরআনুল কারীম কবিতা, আপনারা কি বলেন? হ্যাঁ, প্রবন্ধ রচনা। তাহলে কি? হ্যাঁ, কি কি
আল্লাহর কালাম তো ঠিক আছে, সেটা তো আমি বলিনি, কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে পারা পারা সূরা সূরা, এত নম্বর কবিতা, এত নম্বর কবিতা, এরকম। কোরআন তেলাওয়াত করে দেখেন আমার সঙ্গে, আপনারা পারবেন, আমি যা তেলাওয়াত করব। সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম পড়েন আমিন। এই যে সুন্দর আয়াতের শেষে মিল পেলাম, এটা কবিতার মতো লাগলো না? কোরআনের অন্য জায়গায় যদি আপনি পড়েন একসঙ্গে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। অন্য সূরা যদি আমি পড়ি একটু মিলিয়ে দেখেন, আর রহমান আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবান খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। এই যে এক এক সূরার শেষে এক এক সুন্দর সুন্দর এক একটা মিল। যদি সূরা শামসি পড়েন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যদি সূরা নাস পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এভাবে সারা রাত পড়বো আর দেখবো সুন্দর সুন্দর মিল। এক জায়গায় পড়লে মনে হয় কবিতা আবৃত্তি করছে, আরেক জায়গায় মনে হয় যে প্রবন্ধ রচনা পড়ছে। কোরআনুল কারীমকে প্রশ্ন করবো, কোরআন তুমি তো কবিতা, কবিতার মতো তোমাকে মনে হয়? আল্লাহ তাআলা বলে দিয়েছে ওয়ামা আল্লামনাহুশ শি'রা ওয়ামা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহু আকবার। আমি আমার নবীকে কোনো কবিতা শিক্ষা দিই নাই, আমি আমার নবীকে কোনো প্রবন্ধ রচনা শিক্ষা দিই নাই। আমার নবী কেবলমাত্র শুধুমাত্র একজনের পক্ষ থেকে স্লোগান দেয়, একজনের পক্ষ থেকে কালামগুলো বলে। চিৎকার মেরে বলুন না তার নাম কি? আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূল নামাজ আদায় করছে, দাঁড়িয়ে গিয়ে পিছনে বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর সুন্দর কোরআনের তেলাওয়াত করে, মনে হয় এইটা কবিতা। সে জবাব পেয়ে গেল, আল্লাহ তাআলা বলেছেন না এটা কবিতা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কাত তেলাওয়াত করতে করতে যখন পৌঁছে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে না না, এটা তো কবির কথা ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ রাসূল তেলাওয়াত করেছে ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না রে, এটা কোনো কবির কথা নয়, এটা কবিতা নয়। আল্লাহ রাসূল এই তেলাওয়াত করার পরে হযরত ওমর পিছনে দাঁড়িয়ে ভাবছে, আমি মনে মনে ভাবলাম তো মুহাম্মদ এটা বুঝলো কিভাবে, জবাব দিল কিভাবে? আমার প্রিয় ভাইরা বলছে যে তোর তো মুহাম্মদ জাদুকর। কথা ঠিক কি না? কথা ঠিক কি? কথা বলে না, জাদু করে বুঝলো কিভাবে আমার মনের কথা? আল্লাহ রাসূল পরবর্তী আয়াত তেলাওয়াত করতেছেন ওয়ামা হুয়া
বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়। যখন সে বলল যে মুহাম্মদ তো একজন জাদুকর হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল পরবর্তী আয়াত দিল ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা তোমরা কম মানুষ শিক্ষা নাও এখান থেকে, এটা নিয়ে গবেষণা কম করো। এটা কোনো জাদুকরের জাদু নয়, কোনো জাদুকরের কথা নয়। এটা হলো কেবলমাত্র তানজিলুম মির রাব্বিল আলামিন, শুধুমাত্র একজনের কথা, তার নাম আরো জোরে বলেন কে? কোরআনের পরিচয় জানতেছেন, খারাপ লাগছে? জোরে বলেন খারাপ লাগছে? এভাবে যত প্রশ্ন কোরআনুল কারীমকে করব, প্রত্যেকটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য কোরআন আছে না নাই? ও কোরআন, তোমার থেকে অনেক কিছু জানতে পারলাম, আমরা জানতে চাই কোরআনুল কারীম, আমরা পড়তে চাই। বলো কোরআনুল কারীম সহজ না কঠিন? বলুন তো, সহজ না কঠিন? সবাই বলে কোরআন পড়তে পারি কে কে শুদ্ধ করে? এই যে কয়েকজন হাত তুলছে, আপনারা হাত তুলে অন্যদেরকে লজ্জা দিয়েন না তো, লজ্জা দিয়েন না। বাংলা পড়তে পারি কে কে? হাত উঠাচ্ছেন, সবাই পড়তে পারে। হাত নামান, হাত নামান। হয়েছে। কোরআন যদি সহজ হয়ে থাকে, আমি কোরআন থেকে জানবো কোরআন সহজ না কঠিন। আল্লাহ তাআলা বলে দিয়েছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদেরকে অনুধাবন করার জন্য, অ্যানালাইসিস করার জন্য, হিপস করার জন্য আমি কোরআনকে কঠিন করে দেই নাই। এই কোরআনুল কারীমকে মানুষদের ধরার জন্য, অনুধাবন করার জন্য একবারে ইজি বানিয়ে দিয়েছেন কে? সেই কোরআনকে আমরা সবাই শিখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়ারা, কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি সহজ এটা জানতে পারলাম, তুমি বলো এই পৃথিবীতে আসার তোমার উদ্দেশ্য কি? তুমি এটা একটু আমাদেরকে বলো, কি উদ্দেশ্যে পৃথিবীর মধ্যে এসেছো? কোরআনুল কারীম বলে, আমি পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসি নাই, কষ্ট দেওয়ার জন্য আসি নাই, পৃথিবীর পরিবেশ নষ্ট করার জন্য আসি নাই। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। তাহলে তোমার উদ্দেশ্য কি? আমরা একটু জানতে চাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা ইব্রাহিমের মধ্যে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার, নাম করে বলেন আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার উপরে কিতাব নাজিল করেছে এই কোরআনের জন্য, মানুষদেরকে আপনি অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে, শিরক থেকে, বিদআত থেকে, অপসংস্কৃতি থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, মানুষের পথ আটকায় দেওয়া থেকে, বিভিন্ন প্রকারের খারাপ কাজ থেকে ফিরিয়ে ভালো কাজের দিকে, জান্নাতের পথে, ইসলামের সুশীতল ছায়ার দিকে, নূরের দিকে আনার জন্য আমি কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। কোরআন তোমাকে কি জন্য আল্লাহ পাঠিয়েছে, কি জন্য এসেছো? কোরআন বলেছে আমি হিদায়াত দেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য এসেছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই কোরআনের ছায়ার নিচে গিয়ে আমরা জান্নাত পেতে চাই কি চাই না? সবাই কি চাই ইনশাআল্লাহ? সবাই চাই ইনশাআল্লাহ। কোরআনের ছায়ার নিচে থাকবো আমার প্রিয় ভাইরা। কোরআনুল কারীমকে আমরা প্রশ্ন করব, কোরআন তোমার ভিতরে আল্লাহ তাআলা কি কি বিষয় দিয়েছে বলুন তো? শিক্ষা বিষয় কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? রাজনীতি আছে না নাই? কথা বলেন। শিক্ষানীতি আছে না নাই? অর্থনীতি আছে। কোরআনুল কারীমে কোনো কিছু অভাব নাই। আপনারা যদি প্রশ্ন করেন কোন বিষয় নিয়ে, ইনশাআল্লাহ আমার গবেষণা থেকে আমি বলতে পারবো কোরআনের সব বিষয় রয়েছে। আল্লাহ তাআলা সেই বিষয় জানিয়ে দিয়েছে। তোমাদের কিসের প্রয়োজন? রাজনীতির প্রয়োজন, কোরআনের কাছে আসো। অর্থনীতির প্রয়োজন, কোরআনের কাছে আসো। সমাজনীতির প্রয়োজন, কোরআনের কাছে আসো। যা কিছু প্রয়োজন কোরআনের কাছে আসো। প্রত্যেকটি বিষয়ের সমাধান দিতে পারে। জোরে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলেন, সব সমস্যার সমাধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া
ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ করে দিয়েছে তোমাদেরকে এই দ্বীনকে, এই ধর্মকে, ইসলামকে, কোরআনের ভিতরে সব তুলে দিয়েছি। তোমার জীবনে এমন কিছু ঘটবে না, এমন কিছু নাই যেটা আমি কোরআনের মধ্যে দিই নাই। প্রত্যেকটি বিষয়ের সমাধান কোরআনুল কারীমের ভিতরে কে দিয়েছে? আল্লাহ। একটু মনের থেকে বলেন, এটা কি বিশ্বাস হয়? পিছনের ভাইদের বিশ্বাস হয়? সামনের ভাইদের হয়? সাইডে বসে থাকা ভাইদের হয়? স্টেজের ভাইদের হয়? এই জন্য আমাদের জীবনের যত কিছু, যা কিছু প্রয়োজন, সর্বপ্রথম সমাধান যদি নিতে চাই, আসবো কিসের কাছে? জোরে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, কথা ঠিক কি ঠিক না? সমাধান প্রত্যেকটি বিষয়ের কোরআনুল কারীমে আছে না নাই? ইসলামের বাইরে কোথাও কোনো জায়গায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? এই কোরআনুল কারীম দিয়ে যদি আমরা রাষ্ট্রটা সাজাই, তাহলে আমাদের রাষ্ট্রকে জান্নাতি রাষ্ট্র বানিয়ে দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীমকে এইভাবে যত প্রশ্ন করব, কোরআনুল কারীম প্রত্যেকটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি আছে না না? এই কাগজের কোরআন আপনাদেরকে কোনো কথা বলতে পারবে না, কোনো পরিবর্তন করতে পারবে না, কিন্তু এই কাগজের কোরআন যদি অনুধাবন করেন, আপনি এটা অনুযায়ী জীবন চালানোর চেষ্টা করেন, তাহলে পরিবর্তন হয়ে যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমের কাছে যারা এসেছে একবারে জিরো এসেছে, কোরআন থেকে পরিবর্তন হতে চেয়েছে, তাদেরকে হিরো বানিয়েছেন কে? আর কোরআনুল কারীমের কাছে এসে যদি কেউ হিরো সাজার চেষ্টা করেছে, কোরআনকে অ্যাভয়েড করে তাদেরকে জিরো বানিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? আমার প্রিয় ভাইরা, এজন্য আমরা কোরআনের সঙ্গে সবাই থাকবো সবসময় ইনশাআল্লাহ।